ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে যাকাতের হিসাব 2025 নিয়ে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে যাকাত দেওয়ার A to Z নিয়ম আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলছি যে আপনি প্রাপ্তবয়স্ক মুসলিম হন এবং আপনার নিকটে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থেকে থাকে এবং সেই সম্পদটি যদি ঋণ ও প্রয়োজন অতিরিক্ত হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যাকাতের নিসাব হলো দুইটি, একটি হলো স্বর্ণ আর একটি হলো রৌপ্য। স্বর্ণের পরিমাণ হলো 7.5 ভরি আর রৌপ্যের পরিমাণ হলো 52.5 ভরি। যদি আমরা স্বর্ণটাকে টাকার মাধ্যমে কনভার্ট করি তাহলে সেটা হয় 10,50,000 টাকার মতো, আর যদি আমরা রূপার মাধ্যমে কনভার্ট করি তাহলে সেটা হয় 1,15,500 টাকার মতো। আর নিসাবের ক্ষেত্রে দরিদ্র বান্ধব হিসাব করাটাই হলো সব থেকে অতি উত্তম, যে কারণে আমরা রূপার নিসাবটাকেই যাকাতের নিসাব হিসেবে ধরে নিব এবং আমরা 1,15,500 টাকা যদি আপনার নিকটে ঋণ ও প্রয়োজন অতিরিক্ত এবং 1 বছর থেকে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। সম্মানিত শুধু মাত্র 6টি জিনিসের যাকাত প্রদান করা লাগে। 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর হলো রূপা, 3 নম্বর হলো নগদ টাকা, 4 নম্বর হলো ব্যবসায়ী পণ্য, 5 নম্বর হলো গবাদি পশু এবং 6 নম্বর হলো জমির ফসল। এই 6টি জিনিসের মাত্র 6টি জিনিসের আপনাকে যাকাত প্রদান করতে হবে, অন্য কোনো পণ্যের আপনাকে যাকাত দিতে হবে না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে স্বর্ণের যাকাত কিভাবে আদায় করতে হয়। যে সম্মানিত সুধী, যদি আপনার নিকটে শুধু স্বর্ণ থাকে এবং সেটা যদি 7.5 ভরি হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। সেটা কিভাবে দিবেন বলার বলা, আপনার কাছে মোট 10 ভরি স্বর্ণ আছে, তখন আপনি 1,20,000 টাকা দিয়ে এই 10 কে গুণ করবেন, যা হবে সেখান থেকে আপনি 2.5% হারে যাকাত প্রদান করবেন। আর যদি আপনার নিকটে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ অর্থ থাকে তাহলে 3টাকে মিলিয়ে যদি রূপার নিসাব পূর্ণ হয়, অর্থাৎ আপনি 3টি বিক্রি করলে বা 3টির দাম হিসাব করলে যদি 52.5 ভরি হয়, আরো সহজ করে বললে যদি আপনি আপনার নিকটে 1,15,500 টাকা হয়, অর্থাৎ স্বর্ণ, নগদ টাকা, রূপা, ব্যবসায়ী পণ্য যা আছে সব মিলিয়ে যদি 1,15,500 টাকা হয় তাহলে আপনাকে 2.5% হারে যাকাত প্রদান করতে হবে। আপনি যাকাত কাদেরকে প্রদান করবেন? গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, মুজাহিদ, মুসাফির, মাদ্রাসা লিল্লাহ বোর্ড, যে সমস্ত কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং রয়েছে সেই সমস্ত লিল্লাহ বোর্ডিং এ আপনি আপনার এই যাকাতের অর্থ প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।